মৌসুম শুরু হলেও ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিনরাত নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। ডুবোচর ও নাব্য সংকটের কারণে নদীতে ইলিশের বিচরণ কমেছে। এর সঙ্গে যোগ হয়েছে নদী দূষণ, জলবায়ু পরিবর্তন ও কম বৃষ্টিপাতের ইস্যু। তবে মৎস্য বিভাগ বলছে মাস খানেকের মধ্যে সমুদ্র থেকে নদীতে ইলিশ আসবে। ঝালকাঠির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চলছে ইলিশের ভরা মৌসুম, তবুও ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীতে দেখা মিলছে না ইলিশের। প্রতিদিন দুবেলা জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। দু একটি ইলিশ ধরা পড়লেও তা বিক্রি করে জ্বালানি খরচেই উঠছে না। ডুবোচর আর নাব্য সংকটের কারণে নদীতে ইলিশের বিচরণ কমেছে বলে মনে করেন জেলেরা। সংকট থাকায় বাজারে ইলিশের দামও বেশ চড়া। কালকে জাল ফালাইছি, একটা ইলিশ মাছের পোনা আছে তাও পাইনি। এরকম হইলে তো আমাকে সংসার চলা বড়ই কষ্ট। এই সিজনে জোয়ার ওঠে না, জোয়ার না উঠলে নদীতে মাছটা আসে না। যদি মাছটা আইবে সাগর দিয়া, সে চরগড়া না পাটা জাল নেই পাতা, ভাড়াও মাছ বাঁচবে, জোয়ারও মাছ বাঁচবে, ওটা কোনো আইতে পারবে না যাইতে পারবে না দিয়া মাছ আই সীমিত। যে জায়গায় খাওয়া যায় সেই জায়গায় চর, সেই জায়গায় ইলিশ মাছ পাওয়া যায় না। তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন মাস খানিকের মধ্যে নদীমুখী হবে ইলিশ, তখন জেলেদের জালে মাছ মিলবে। এই দেরিতে বর্ষাকাল শুরু হওয়ার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে না। তবে সামনে প্রচুর বর্ষা হলে বা গুড়ি বৃষ্টি হলে ইলিশের মাইগ্রেশনটা নদ নদীতে চলে আসবে, তখন ঝালকাঠির জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ মাছ ধরতে পাবে বলে আমি মনে করি। ঝালকাঠিতে নিবন্ধিত জেলে রয়েছেন ৭,৭১৮ জন। নিবন্ধনের বাইরেও ৩,০০০-এর বেশি জেলে রয়েছেন। ইলিশ না পেয়ে পরিবারে তাদের দুর্দশা চলছে। নাদিরা সুলতানা, RTV।